So hello, hi everyone, welcome to my new video. So আজকে আছে একটা বিয়ে বাড়ি আর এখন আমি প্রিপারেশন নেব বিয়ে বাড়ি, কারণ আমার এই যে ন্যাচারাল বেরিয়ে পড়েছে এরাও বিয়ে বাড়ি ঘুরতে। সো তার জন্য ন্যাচারালি আমিও রেডি হব। সো এখন রেডি হচ্ছি না, এখন একটু স্কিন কেয়ার করব বা হেয়ার কেয়ার করব, কি হেয়ার স্টাইল করবো সেগুলো একটু ভাববো, ড্রেস কী করবো, সবথেকে বড় ইম্পর্টেন্ট কথা সেটা বলবো। তো তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এখন হেয়ার স্টাইলের রেডি করছি, কি হেয়ার স্টাইল করবো তোমরা তো যারা অলমোস্ট বুঝেই ফেলেছো। সো এখন আমি হেয়ার স্টাইলের তৈরি করছি, তো হেয়ার স্টাইল করে তোমাদের সাথে দেখা হচ্ছে। রেডি হেয়ার স্টাইল, কাকের বাসার হেয়ার স্টাইল। যাই হোক, এই যে আমার হেয়ার স্টাইল কেমন লাগছে বলো, জানি না বোঝা যাচ্ছে কিনা। যাই হোক, এখন মেকআপ শুরু করা যাক। গাইস, তো আমরা রেডি, অনেক ঝড় ঝাপটার ঝগড়া ঝাঁকড়ি মুড অফ সব কিছুর পরে ফাইনালি রেডি হয়েছি। আর এখন বাজে 10টা। তো তাড়াতাড়ি এখন বেরোনো যাক, আর যখন ভুড়ুম নিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে। গাইস, ফাইনালি বিয়ে বাড়ি চলে এসেছি। বিয়ে বাড়িতে সাইজে যদি আসলে দেখাবো না, ফটো উঠাবো দাদু, ফটো উঠা। সো ফাইনালি আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেছি, আর এটাই বিয়েবাড়ির এন্ট্রেন্স যেখান দিয়ে আমরা ঢুকছি। আর খুব লাইটিং খুব সুন্দর করেছে। আর এখানে মা আর দিদি, আর এখানে আমরা বললাম কয়েকটা ফটো তুলে দাও, তারপরে ভিডিও করব। আর এখানে আমরা সোয়েটার পরে ফার্স্টে গিয়েছিলাম। বিয়েবাড়ির ভিতরে এত গরম লাগছিল যে আমি বাইরে গেছিলাম আবার গাড়ির মধ্যে সোয়েটারটা রেখে আসতে। তো ফাইনালি সবার সোয়েটারটা রেখে আসি, মাঠটা বাদ দিয়ে মা রাখবে না। যাই হোক, তারপর এখানে এসে দিয়ে দিদি কয়েকটা ফটো তুলছে। আর এই যে কাকু আমার ব্লগে ক্যামেরার মধ্যে অনেকক্ষণ দেখছিল। তো আমি এখানে সাইডে দাঁড়িয়ে একটু কথা বলছি, মানে ব্যাকগ্রাউন্ডে ক্যামেরায় কথা বলতে বলতে কত কিছু হয় এই ব্যাকগ্রাউন্ডে থাকে। যাই হোক, এখানে সবাই প্রায় ফটো তুলছে। তারপরে চলে আসলাম বিয়েবাড়ির ভেতর দিকটা। এখানে দেখো প্রচুর লোক, আর খুব সুন্দর ডেকোরেশন করেছে। জায়গাটা খুব বড় বলে এত লোক বোঝাও যাচ্ছে না, তাও এত সুন্দর হয়েছে। আর এই পাশে আছে, বা পাশে আছে স্টল, আর সোজা ওই যে স্টেজ। আর এখানে আমি আমার এখন যে দেখছো এই ডান এই পাশে আছে ডিজে হচ্ছে যেখানে। আর এখানে এসে সবাই, আর আমরা একটু স্টেজের সামনে দাঁড়িয়ে আছি, কারণ চেনা জানা ফার্স্টে মা দেখছিল, পরে খুঁজছিল। যাই হোক, চেনা যাচ্ছে না, জাদুই বুড়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে ঢুকলো না, ওটাই তো বললাম। হ্যালো, আমার নাম তো জানবা না, আমি অনুস্মৃতি, আমি আগে থেকেই বলে দিলাম। চলো, যাই হোক, তারপরে এখানে একটু নিজেদেরকে ফ্লেক্স করিয়ে নিয়ে চলে আসলাম। আমি একদম মানে আমার ফেভারিট জায়গা, যেটা হচ্ছে স্টলে। এখানে ছিল ফার্স্টে লেখা ছিল কফি, দেন দেখছিলাম এখানে আইসক্রিমও আছে। তো ফার্স্টে যাক আইসক্রিমটা দিয়ে ভাবলাম বিয়ে বাড়িটা শুরু করা যাক। তো এর জন্য লাইনে দাঁড়ায় সর্বপ্রথমে নিয়ে নিলাম আইসক্রিম। আজকের খাওয়াটা আইসক্রিম দিয়ে শুরু হলো। তো তারপরে দিন আইসক্রিমটা খেয়ে চলে আসলাম এখানে চিকেন পকোড়ার এখানে। আর দেখো কি ভিড়, প্রচুর পরিমাণে ভিড়। তো আমি এখানে একটু দাঁড়িয়ে পড়লাম, আর দাঁড়িয়ে একদম ফার্স্টে কাকুটার দিয়ে তাকিয়ে হাতটা বাড়াতে কাকুর মুখে দিয়ে দিল চিকেন পকোড়া। অ্যাকচুয়ালি না, 2-3 দিনের পরে দিয়েছে। তারপর চিকেন পকোড়া নিয়ে আমি চলে আসলাম। মা দিদি বলছিল কি খাস, আমরা চিকেন পকোড়া, বললো কোথায়। তারপর আমি ওদেরকে একটু ইশারা দিয়ে দেখাই দিলাম, কারণ আমার মুখে একটা ছিল তার জন্য। যাই হোক, সবাই মিনিংটা চেঞ্জ করো না। তারপরে চলে আসছে আরেকটা খেতে। আমি খালি বিয়ে বাড়িতে খেতে আসি, তোমরা বুঝতে পেরেছো তো কেন আমি আসলে বিয়ে বাড়ি আসতে চাই। এত সেজে গুজে খালি স্টলের এখানেই এসে দাঁড়িয়েছি। তারপরে এখানে ছিল ফুচকা, তারপর এখানে ফুচকা খেয়ে নিচ্ছি। ফুচকাটা একদম লাস্টের দিকে এসেছি, তাও একটা করে বাচ্ছিলাম। আর এত ধীরে ধীরে ফুচকা খাওয়ার এনার্জিটা আমার ঠিক ছিল না, তাই আমি দিদি বলছিলাম হয়েছে।
তারপর আবার একটা ফুচকা খেয়ে নিলাম, খাবো না বলেও। দেখো তোমরা কতটা আমি খেতে পারি। তারপর চলে এসেছি জেলিবি স্টলে। দিদিখানে জেলিপিটা দেখে আমার এখনো লোভ লাগছে, এখনো মনে হচ্ছে পেতাম। তারপর আমি ওই হাতটা বাড়িয়ে, কাকুটা বাড়তে না বাড়তে আমার হাতটা আগে দেওয়া হয়ে যায় যে আমাকে আগে তাড়াতাড়ি দাও। তারপর এখানে তারপর একটু জেলিপিটাও নিয়ে নিলাম, জেলিপিটা মাকে দিয়ে একটু দেখিয়ে নিলাম, এই দেখো মা আমিও জেলিপি রেখেছি। তারপর মা এখানে খাচ্ছিল, মা একটু ক্যামেরা দিকে না তাকায় বললো খা। যাই হোক, তবে দিদি চলে গেছিলো ফুচকা স্টলে, আর ওকে দেখে মনে হচ্ছিল আমার লুকায় খাচ্ছে, আমাকে না দেখিয়ে। তাই আমি একটু ভিডিও করে নিয়েছি। তারপর একটু স্টলের খাওয়াগুলো খাওয়া হয়ে গেছে। তারপর একটু আমরা এখানে বসে আছি, এখানে অনেক লোকজন। আর এই যে দিদি পুরো বিয়ে বাড়িতে এটাই করেছে, ওর কানের একবার এই কানেরটা খুলে যায়, আবার ওই কানেরটা খুলে যায়, তালিটার জন্য না কিসের জন্য জানি না, একবার এইটা খুলে যায় একবার ওটা খুলে যায়। এই করতে করতে পুরো বিয়ে বাড়িটাও টাইম পাস করে। দিদি এই গল্প শেষ করে তারপরে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 12টা বাজতে চল। তাই মা দিদিকে বললাম চলো খেয়ে নিয়ে যায়, অনেক রাত হয়, প্রায় মনে হয় তখনকার 11:30 এরকম বাজে, 11টা 11:30 সামথিং। তো তারপরে আমরা চলে আসলাম এখানে খাওয়ার দিকে। দু রকমেরই ছিল, এখানে বুফে সিস্টেম ছিল, উপরে বসেও ছিল। তো ফার্স্টে আমরা বললাম বুফেতেই নিই, তো চলে আসলাম বুফে এখানে। তারপর ফার্স্টে থালা, তারপর একটু স্যালাড নিয়ে নিয়েছি। আর আমার হাতে যেহেতু ক্যামেরাতে মা আর দিদি মিলে একটু হেল্প করে দিচ্ছে, এটা ফার্স্টে আমরা স্যালাড নিয়ে নিলাম। তারপরে থালাটা নিয়ে চলে গেলাম কাকুর কাছে। এখানে ফার্স্টে ছিল নান, ছোলে ভাটুরে, ওই দুটো নেওয়া বাদ দিয়ে আমি চলে গেছি আগে ভাতের দিকে। নান তো ছিল না বলে লাভ নেই, নান একটাও ছিল না। ফার্স্টে নিয়ে নিয়েছি ভাত, তারপর নিয়ে নিলাম ডাল, আর তারপরে এখানে ছিল একটা বেগুনি না ওটা কী ছিল আমার ঠিক জানা নেই, এখন মনে পড়ছে না অ্যাকচুয়ালি এটা কী ছিল একটা। তো আমরা ওখানে এই দুটো নিয়ে তারপরে চলে এসেছি এখানে মটর পনির নিতে। এই কটা নিয়ে আমি চলে এসেছি টেবিল। এখানে একবার এত কিছু নিলে পরে কোনো খাওয়ার স্বাদ পাবো না, আর এখানে এসে আমি খেতেও বসে পড়েছি। আর সবার ফার্স্টে স্যালাডটা দিয়ে শুরু করলাম। দেন এখানে ফটাফট তাড়াতাড়ি সেগুলো খেয়ে নিয়ে আর লোক দেখতে দেখতে খেয়ে নিচ্ছি। আর এখানে কোনো ক্যামেরাম্যান নেই ভিডিও করার, তো আমাদের একটু সুবিধা হয়েছে। যাই হোক, লাস্টের দিয়ে ক্যামেরাম্যান এসেই ছিল যখন আমাদের খাওয়া শেষ তখনকার। তারপরে এটা শেষ হয়ে গেল, আমি নিতে চলে গেলাম পোলাও। দেন এখানে ছিল মাটন আমি বেসিক্যালি জীবনে খাই না, বাট এখানে মাটন ছাড়া একটা অপশন ছিল না। তো ফার্স্টে আমি টেস্ট করে দেখি, তবে যেটা আবার নিয়ে চলে এসেছি এখানে থালা ভর্তি করে। বিয়ে বাড়ির ক্যামেরাম্যান নিয়ে খেয়েছি, আমি নিজের পার্সোনাল ক্যামেরা নিয়ে ঘুরছি। যাই হোক, এখানে মাটন নিয়ে নিয়েছি, সাথে পেঁয়াজটা আমার লাগেই। তারপরে চিকেন হোক মাটন হোক যে কোনো মানে ননভেজ আইটেম হিসেবে আমি পেঁয়াজটা নিই, কেন জানি না। যাই হোক, এখানে খেতে একটু গল্প করে নিচ্ছি। আর দেন লাস্ট আমি নিতে চলে গেলাম, এখানে ছিল রসগোল্লা, কালাকাঁদ, এখানে চাটনি আর সন্দেশ ছিল। তারপর আমি নিতে চলে গেলাম খালি একটা রসগোল্লা এবং একটা সন্দেশ। আর এখানে পাশে একটু কাকিমণিটাকে দিচ্ছিল বলে আমি দাঁড়িয়েছিলাম, তারপর আমাকে সন্দেশ দিল। দেন আমি এই দুটো নিয়ে চলে আসলাম, আর এই দুটো লাস্টে খেয়ে হাত ধুয়ে একদম পারফেক্ট। তারপর লাস্টে নিয়েছি দুটো বোতল নিয়ে বাড়ি যাচ্ছি, ওখানে জল খাইতে খাইতে বাড়ি যাবো। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাইরে আসছি। এখানে দেখি অর্ধেক বিয়ে বাড়ি শেষ, এখন যাবো দেখা করে বাড়ি। শান্তি ভালো মা, শান্তি মামা শান্তি আমার মা বাবার কাছে দেখা নাই, তখন দেখতে হবে ভাইকে চিনতে পারবো দেখলে শান্তি মা কেন কল্যাণীর মা, ওইটা হচ্ছে শান্তির মাসি মায়ের লোক দেখা। হ্যাঁ, এন্ড অফ দ্য ডে, ফাইনালি বাড়ি যাবো এখন, আর পুরো বিয়ে বাড়ি শেষ। কাকে কোথায় নিয়ে যেতে হবে সাথে পরিচয় করতে, আমরা দুজন লাচার বেচারা, কিছু কাউকে নাচে না। কোন ছোটবেলায় আমাদেরকে দেখছে আর আমরা কোন ছোটবেলায় দেখছি এটাকে মনে থাকা যায়। আমরা 3 বছর বয়সে যাকে দেখছি এখন থেকে কি চিনতে পারবো? মিডিলে কোনো সাক্ষাৎ নাই, আর ও বলে আমাদের ইয়াদদাস খারাপ, মানে এটা মানা যায়? হ্যাঁ, বাইরে যা, তাতেই চল এখন বেরোই।
এখানে সবাই লেহেঙ্গা পরে ফটোশুট হচ্ছে। বিয়ে, খাওয়া দাওয়া সবকিছু দেখা শেষ, আর সবার লাস্টে আজকে আমরা যাচ্ছি। মনে হচ্ছে বিয়ে বাড়িটা অর্ধেক আমাদের। আর আমার লুকসটা সারাদিনে কেমন লাগলো তোমরা কিন্তু বলতে ভুলো না। আর এখন গাড়ি চালাবো, প্রচন্ড ঠান্ডা। কি বললা? হ্যাঁ মনে আচ্ছা। সো হ্যালো গাইস, এখন যাচ্ছি আমরা বাড়িতে। আর এখন এই যে আমার ক্যামেরাম্যান ধর মোবাইল ধরে থাকে এইভাবেই, দেখিস। এখন গাড়ি স্টার্ট দিই আমাদের। দেখাই চলো, আজকের জন্য বিয়ে বাড়ি এখানে সব বল গাড়িতে মা উল্টা বসে বসে মোবাইলে ক্যামেরা নেই, তাহলে তো মাকে দেখা যাবে। ঠিক আছে চলো, বন্ধ করবি না বাড়িতে। এই যে মা, মা নিজের মুখটা একটু দেখাও, কেমন হয়ে আসছি আমরা, কেমন হয়ে গেছিলাম। ঠিকই আছে। মা টিপ নেই খালি, আর তুই দেখা। এই যে সেই মেয়ে যার কানের এত ঝামেলা, মেকআপ অনেক হয়েছে, এবার শেষ। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই, গুড নাইট। মেকআপ কিন্তু উঠাই দিছি অর্ধেক, তারপরে ভিডিও মনে পড়ছিল।